বাবার কবর খুঁড়তে গিয়ে মিলেছিল কিছু রহস্যময় বস্তু। স্থানীয়দের মতে এগুলো হাজার বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শন, কিন্তু কিছুদিনের মধ্যেই রহস্যজনকভাবে আবারও গায়েব হয়ে যায় সেগুলো। তারপর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পুরো এলাকায়, কোথায় গেল সেই পাথরগুলো? ঘটনাটি শুরু হয় প্রায় মাস 6 আগে। মোস্তফা মণ্ডলের কবর খননের সময় স্থানীয় কয়েকজন খুঁজে পান পাথরের মতো কিছু বস্তু, যার নিচের অংশে ছিল অলঙ্করণ ও আরবি হরফের মতো চিহ্ন। এখানে আমি কবর খুঁড়তে এসে দেখি আপনার তলে পাথর জাতীয় জিনিস আমি চিনতে পারিনি, কি জিনিস হবে কইতে পারছি না। পাথর হবে না হীরা হবে না মুক্ত হবে, আর আল্লাহ পাকের ইচ্ছা পাইছি নিজে একজন জমা দিয়েছি, ওই মানুষের তো নিয়ে গেছে। দাফনের 4 দিন পর মৃত ব্যক্তির ছেলে ইউনুস আলী পরিবারের সদস্যদের সেগুলো দেখাতে নিয়ে যান বাড়িতে। এরপর থেকেই শুরু হয় রহস্য। সেগুলো ফেরত চাইতে এলাকাবাসী কয়েকবার তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি তাকে। এ নিয়ে গ্রামে 3 বার সালিশ বসলেও 2 বারই অনুপস্থিত ছিলেন তিনি। ইউনুস বলছি যাবো 40 টাকা দিয়েছে কবরস্থানে যাচ্ছি, আর যারা খুঁজছে তাদের 10 টাকা যাবো, মীমাংস হয়ে যাও। তা আমার লোকেরা কাছে না, আমরা 10 তুমি যখন জিনিসটা নেন আমার 50 টাকা কিছু মীমাংস হবো আমরা। চলে আসো ওইখান থেকে, ওই বিষয়টা মানি নাকি। মুঠোফোনে তিনি জানান এগুলো আসলে পাথর নয়, প্রাচীন তসবির অংশ। বুজুর্গ ব্যক্তিদের পরামর্শে বাবার কবরে পুনরায় রেখে আসেন, তবে এই দাবির কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই। অভিযোগ আনছে এটা আমিও জানি, কিন্তু বিষয়টা হলো যে আমি ওখানে রেখে আসছি ভাই, কবরে রেখে আসছি। এটা আমি সবাইকে জানাইছি, কাছ থেকে নিয়ে আমি আমার বাবার কবর বাবার কবর পাইছি, আমি রেখে আসছি, আমার বাবার কবরে রেখে আসছি। আমি বিভিন্ন মানে হুজুর বা যারা জাননেওয়ালা ব্যক্তি তাদের কাছে জেনে দেখেছি যে যেখানকার জিনিস ওই কবরে যদি একটা হাড্ডিও পাওয়া যায় বা একটা কোনো কিছু পাওয়া যায়, যেখানকার জিনিস সেখানে রেখে আসাই ভালো। অতীতেও এই অঞ্চলের মাটি খননের সময় প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। প্রশাসনের সহযোগিতা পেলে খনন কার্যক্রম চালিয়ে আরও নিদর্শন উদ্ধারের কাজ করার আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তবে ওই অঞ্চলে হাজার বছর আগের বিভিন্ন ধরনের ঐতিহ্য পাওয়া যায়, এটি আমরা জানি। আমরা চেষ্টা করব যে এগুলো উদ্ধার করে যদি স্থানীয় প্রশাসন যদি আমাদেরকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করে, অবশ্যই এগুলো আমরা রহস্যে ঘেরা এই প্রাচীন বস্তুগুলোর প্রকৃত সত্য উদ্ঘাটন ও সম্ভাব্য ঐতিহাসিক সম্পদ উদ্ধারে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।